এখন আমরা দেখব নতুন অর্ডার আসার পরে ফ্র্যাঞ্চাইজি কিভাবে ফ্র্যাঞ্চাইজি অ্যাপস থেকে সেই অর্ডারটিকে ম্যানেজ করবে। ফ্র্যাঞ্চাইজি অ্যাপস ওপেন করার পরে লাস্ট অর্ডার ডিটেলস শো হবে। ড্যাশবোর্ডের ঠিক নিচের দিকে একটি বাটন আছে যেটির নাম ওপেন অর্ডার ম্যানেজমেন্ট। ফ্র্যাঞ্চাইজি সেই ওপেন অর্ডার ম্যানেজমেন্ট বাটনটিতে ক্লিক করবে। ক্লিক করার পরে অর্ডার ম্যানেজমেন্টের ড্যাশবোর্ড খুলে যাবে। সেখানেই দেখা যাবে পেন্ডিং অর্ডার সেকশন ব্লিঙ্ক করছে এবং কতগুলি অর্ডার পেন্ডিং আছে সেটি শো করছে। পেন্ডিং সেকশনে ক্লিক করলে একটি পেজ ওপেন হবে। সেখান থেকে ইউজার প্রথমে কাস্টমারের ডিটেলস দেখতে পাবে এবং কাস্টমারকে কল বাটনে ক্লিক করে কল করে অর্ডারটিকে কনফার্ম করবে। কাস্টমারের তরফ থেকে অর্ডারটি কনফার্ম হলে ফ্র্যাঞ্চাইজি কনফার্ম বাটনে ক্লিক করে অর্ডারটিকে কনফার্ম করবে। এরপরে একটু নিচের দিকে নেমে এলে দেখতে পাবে অর্ডার নাম্বার অনুযায়ী পরপর সমস্ত অর্ডার শো করছে। সেখান থেকে যেই অর্ডার নাম্বারটি ফ্র্যাঞ্চাইজি কনফার্ম করেছে সেই অর্ডারটির নিচেই রয়েছে অ্যাসাইন বাটন। এখান থেকে ফ্র্যাঞ্চাইজি যখন অ্যাসাইন বাটনে ক্লিক করবে তখন যেই ডেলিভারি ম্যান অ্যাভেলেবল আছে সেই ডেলিভারি ম্যানের নাম শো করবে এবং ডেলিভারি ম্যান চুজ করে অ্যাসাইন ডেলিভারি পার্টনার নামে এই গ্রিন বাটনে ক্লিক করতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যে ডেলিভারি পার্টনার অ্যাসাইন হয়ে যাবে এবং তার পরিবর্তে অর্ডার ডিটেলসের নিচে যেই ডেলিভারি পার্টনারকে অ্যাসাইন করা হয়েছে অর্ডারটি সেই ডেলিভারি পার্টনারের নাম শো করবে এবং অর্ডার স্ট্যাটাস পরিবর্তন হয়ে যাবে। যখন ডেলিভারি পার্টনার সেই অর্ডারটি নিয়ে ডেলিভারি করার জন্য বেরিয়ে যাবে তখন সেই অর্ডারটি আউট ফর ডেলিভারি স্ট্যাটাস শো করবে এবং অর্ডারটি কমপ্লিট হওয়ার পরে অর্থাৎ ডেলিভারিটি সম্পূর্ণভাবে কমপ্লিট হওয়ার পরে স্ট্যাটাস কমপ্লিট শো করবে। এইখানে অবশ্যই মনে রাখতে হবে অর্ডার যদি কোনো কারণে কাস্টমারের দ্বারা ক্যান্সেল হয় অথবা ফ্র্যাঞ্চাইজি যদি মনে করে সেই অর্ডারটি ডেলিভারি করা সম্ভব নয় তাহলে ক্যান্সেল করার জন্য সঠিক তথ্য লিখে অর্ডারটিকে ক্যান্সেল করতে হবে। ফ্র্যাঞ্চাইজি অর্ডার ডিটেলসের মধ্যে দেখতে পাবে অর্ডারটি কোন রেস্টুরেন্টের জন্য এসেছে অথবা যদি গ্রসারি সেকশনের অর্ডার হয় তাহলে গ্রসারির কোন ক্যাটাগরি থেকে সেই অর্ডারটি এসেছে সমস্তটি অর্ডার সেকশনে দেখা যাবে। তার সাথে কাস্টমার কোন এলাকা থেকে অর্ডার দিয়েছে সেটিও সরাসরি গুগল ম্যাপের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি দেখতে পাবে। এই অর্ডার ম্যানেজমেন্ট ড্যাশবোর্ডের ওপরের দিকে দেখা যাবে 10টি সেকশন আছে। এই 10টি সেকশন সবসময় আপডেট হতে থাকবে। ইউজার যখন অর্ডার রিসিভ করবে তখন থেকে শুরু করে অর্ডার কনফার্ম হওয়া, অর্ডার অ্যাসাইন করা, অর্ডার আউট ফর ডেলিভারি হওয়া, অর্ডার কমপ্লিট হওয়া এবং ফ্র্যাঞ্চাইজি মোট কত রেভিনিউ হলো, কত টাকার ফ্র্যাঞ্চাইজি পারচেজ করলো, কত টাকার কাস্টমারকে বোনাস ডিসকাউন্ট করলো এবং সবশেষে কটি অর্ডার কমপক্ষে ফ্র্যাঞ্চাইজি ক্যান্সেল করলো সমস্ত তথ্যই পরপর প্রত্যেকটি সেকশনে শো করবে। এটি ঠিক নিচে কাস্টমার অর্ডার সেকশনে সব অর্ডার একসাথে এক্সেল ফাইলে ডাউনলোড করা যাবে এবং তার সাথে ফ্রম ডেট এবং টু ডেট সিলেক্ট করে ফ্র্যাঞ্চাইজি তার অর্ডারের সমস্ত ডিটেলস সবসময় লাইভ দেখতে পাবে। অর্থাৎ রিপোর্ট সেকশনটি ফ্র্যাঞ্চাইজির নিজের হাতেই সবসময় থাকবে। এই রিপোর্ট সেকশনটি ঠিকমতো ফলো করলে আগামী দিনে বিজনেস বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও সবথেকে বেশি থাকে। এই ভিডিওটিতে অর্ডার ম্যানেজমেন্টের বিষয়ে সমস্ত তথ্যই দেওয়া হয়েছে। এই ভিডিওটি দেখার পরে ফ্র্যাঞ্চাইজি অর্ডার কিভাবে ম্যানেজ করবে সমস্ত পদ্ধতি ঠিকমতো বুঝতে পারবে। এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিউমিন হেল্পলাইন নম্বরে কল করে অবশ্যই আপনি আপনার জিজ্ঞাসার সঠিক তথ্য পাবেন। কিউমিন টিম আপনাকে সাহায্য করার জন্য সব সময় অপেক্ষারত।